সংসারের কাজগুলো দৃশ্যমান অদৃশ্য, দেখা যায়, বোঝা যায়, অনুভব করা যায়, কিন্তু সেসব নিয়ে কথা বলতে ভালো লাগে না। সাজানো গোছানো পরিপাটি সংসার দেখতে ভালো লাগে, কিন্তু সেসব নিয়ে কথা বলতে ভালো লাগে না, সেসব কাজের কষ্ট অনুভব করতে ভালো লাগে না। অনেক মেয়েই মনে করে এটাই মেয়েদের জীবন, কিন্তু আমার মনে হয় অবশ্যই এসব নিয়ে কথা বলা উচিত। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই অনেক ভালো আছেন। নতুন একটা চমৎকার ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই ইন্ডাকশন গুলোর অসুবিধা হচ্ছে কয়েকদিন পর পর মুছতে হয়, না হলে তেল চিটচিটে হয়ে যায়। একটা সময় মাটির হিটারের অনেক বেশি প্রচলন ছিল। আমি যখন বিশ্ববিদ্যালয় হলে ছিলাম তখন কিন্তু মাটির হিটার ছিল। এটা আসলে এখনকার সময়ের হিটারের আধুনিক ভার্সন বলা যায়। মাটি থেকে আধুনিক হয়েছে নিচেরটা প্লাস্টিক আর উপরেরটা চাষ বা কাঁচ, এই আর কি। আর নাম দিয়েছি ইন্ডাকশন। এই চুলাটা পরিষ্কার করতে আমি দুইটা জিনিস ব্যবহার করি, একটা হচ্ছে গ্লাস ক্লিনার এবং ভিমবার। গ্লাস ক্লিনার দিয়ে কিছুক্ষণ রাখতে হবে, এরপর একটু ভিমবার দিয়ে হালকা করে ঘষে নিলেই ধীরে ধীরে তেল চিটচিটে ভাবটা কিন্তু সরে যায়। গ্লাস ক্লিনার বা ভিমবার দিলে কাজটা একটু হয়তো সহজ হয়, কিন্তু কষ্টকর, কারণ তেল চিটচিটে ভাব তুলতে অনেক সময় লাগে। আমাদের দেশে বাড়িতে বাড়িতে কিন্তু কাজের মানুষ কাজ করে, তাদেরও কাজের প্রয়োজন হয়, তারা কাজ করে আয় উপার্জন করে। আমাদের যেটা হয়, সংসারের এমন কিছু কাজ থাকে যে কাজগুলো কিন্তু করা সম্ভব হয় না, তখন তারাই সে কাজগুলো করে। আমাদেরও উপকার হয়, তাদেরও কিন্তু উপকার হয়। এমন ধারণা অনেকেরই আছে যে ফ্ল্যাট বাসায় কি আর এমন কাজ, আর ফ্ল্যাট বাসায় যদি একজন কাজের বুয়া থাকে তাহলে তো বোধহয় কোনো কাজই করতে হয় না। এই ব্যাপারটা যে কত বড় ভুল ধারণা, আর কেনই বা এই ভুল ধারণাটা করে সেটাও আমার জানা নেই। অন্যের সংসারে, সংসার তো সংসারই, সে ছোট হোক বা বড়, সব সংসারেই বিভিন্ন ধরনের কাজ থাকে। তাই এটা ভাবার দরকার নাই যে কাজের মানুষ কাজ করলে সেই সংসার আর কোনো কাজ থাকে না। কাজের মানুষ চলে যাওয়ার পরে এত এত কাজ থাকে যেগুলো কিনা ওই যে বললাম, চোখে দেখা যায়, বোঝা যায়, অনুভব করা যায়, কিন্তু বলা যায় না, ব্যাখ্যা করা যায় না। সংসারে নানা রকম কাজ করে, নিজের সন্তানের কাজ করে, আবার নিজের পেজের কাজ, নিজের উদ্যোগের কাজ, ভিডিও তৈরি করা, এডিট করা, এইসব করতে করতে আসলে সময়ই পাওয়া যায় না। কাজের মাঝে থাকলে সুস্থ যেমন থাকা যায়, আবার মানসিকভাবেও ভালো থাকা যায়। আর যদি সারাক্ষণ বসে থাকেন, শুয়ে থাকেন, তাহলে দেখবেন অনেক নেগেটিভ চিন্তা মাথায় আসে। এরকমটা হলে তা যেমন নিজের জন্য ভালো না, ঠিক তেমনই অন্যের জন্য অনেক বেশি সমস্যা তৈরি করে। তবে এটাও ঠিক, সারা দিন শুধু কাজ করবেন আর কাজ করবেন, রেস্ট করবেন না, তা কিন্তু হবে না। অবশ্যই রেস্টও করতে হবে। ডিম পাউরুটি আমার খুবই পছন্দ, বিশেষ করে এইভাবে ডিম দিয়ে একটু ব্রাউন সুগার দিয়ে পাউরুটিটা ভেজে নিয়ে সেটা যদি দুধ চা দিয়ে খাওয়া যায় তাহলে তো অনেক বেশি ভালো লাগে। হঠাৎ করে ইচ্ছে করলো যে একটু ডিম পাউরুটি খাবো, আর তাই করে ফেলছি। এত চমৎকার একটা খাবার কিন্তু আমার মেয়ে তেমন করে পছন্দ করে না। ওকে যদি ভুলিয়ে ভালিয়ে একটু খাইয়ে দেই তাহলে হয়তো খাবে, তাছাড়া সে নিজে থেকে একটুও মুখে তুলবে না। বাচ্চাদের খাবার রুচি এক একজনের এক এক রকম। আমার মেয়ের নির্দিষ্ট কিছু খাবার খুব পছন্দ, এর বাইরে দেখা যায় যে এটা সেটা করে দিলেও ওভাবে পছন্দ করে না। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, কথা হবে, দেখা হবে নতুন একটা চমৎকার ভিডিওতে।